তো আজকে চলে আসলাম দারুণ স্বাদের একটা চিকেন রান্নার রেসিপি নিয়ে। দেখো চিকেনটা এতটা সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও সেই টেস্ট হবে। তা চলে আসলাম এখানে, দেখো হচ্ছে লঙ্কা আদা, কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি আমি, পেস্ট করে নিয়েছি। মিক্সারে আগে থেকে এটা পেস্ট করে নেওয়া হয়েছে আমার মশলাটা। এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। এখানে আছে পেঁয়াজটা কেটে পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে দেখো প্রথমে আমি চিকেনগুলো আগে লবণ মেখে চিকেনটাকে আমি কড়াইতে তেল দিয়ে এগুলো চিকেনটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেবো, বেশি করে বেশ ভালো করে কষিয়ে ভেজে ভেজে নেবো ভালো মতো করে। তাহলে এই চিকেনটা খেতে খুব সুস্বাদু লাগবে। চিকেনটা ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি এখন যে তেলটা আছে কড়াইতে সেটার মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নেব। আলু এখানে আছে 8 পিস আলু নিয়েছি। আলুগুলো আমি ছোটো সাইজের আলু নিয়েছি, কিন্তু আলুগুলো পুরো গোটা রেখেছি। আলুগুলো মাঝখানটা কাটিনি, এটা পুরো গোটা আলুটাই আমি তেলের মধ্যে খুবই সুন্দরভাবে ফ্রাই করে নেবো। দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন যে আলুর উপরে লবণ দিয়ে দিচ্ছি। আলুর উপরে লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেবো, বেশ লাল লাল করে আলুটাকে খুব কষিয়ে ভেজে নেবো। আলু ভেজে না এদিকে চিকেনটা ভাজা চিকেনের মধ্যে দিয়ে দিলাম সামান্য মানে টক দইটা দিয়ে তারপরে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে মেখে নিলাম লবণ দিয়ে। লবণ তো দেওয়া ছিল আগের থেকে, অল্প একটু দিলাম। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেজপাতা আর গোটা গরম মশলা, আর দেবো সামান্য একটু গোটা সাদা জিরে। সেই জিরে ফোড়নে দিয়ে দিলাম আমি হচ্ছে তেলের মধ্যে, যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজটা। কুচুনো পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দরভাবে আগে সুন্দর করে পেঁয়াজগুলো আগে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেই মশলাটাকে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো আগে, নেড়ে নেড়ে হালকা ঘন ঘন নাড়তে হবে এই টাইমে, তাহলে নিচটা দিয়ে লেগে যাবে। একটু সুন্দরভাবে এটা মশলাটাকে আগে কষিয়ে নেবো। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 2 চামচ, ছোটো চামচের 2 চামচ, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো 2 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আবার নেড়ে কষিয়ে নেবো আস্তে আস্তে। আর দেখো মশলাটা আস্তে আস্তে কষাতে থাকতে হবে, খুব সুন্দর লাগছে দেখতে। মশলাটাকে কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করলে বেশ ভালো লাগে। আর দেখলো এবার দিয়ে দিলাম আমি একটু টমেটোর সস। টমেটো সসটা দিলে পরে চিকেনের মধ্যে, তোমার যদি ঘরে মানে টমেটো না থাকে পেস্ট না করে দিতে পারো, তুমি টমেটো সসটা দিয়ে দেবে। এটা খুব সুন্দর লাগে খেতে টমেটো সস দিয়ে। আর দেখো মশলাটাকে সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে মশলাটার সঙ্গে টমেটো সস দিয়ে কষিয়ে নিলাম। দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। প্রথমে দিয়ে দিলাম আমি ভাজা আলুগুলো, সেই আলু ভেজে নিয়েছিলাম, আলুগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে প্রথমে আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। আলুগুলো একটু নরম হয়ে গেলে যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম, সেই বেশি সময় মাখতে হবে না, 10-15 মিনিট মাখলেই হয়ে যাবে। মশলাটা কষানো পর্যন্ত মাখলে দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর চিকেনটা দেওয়ার পরে যে চিকেনের মধ্যে মশলা রেখেছিলো সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে চিকেনটা নিচ দিয়ে লাগবে না, মশলাটার সঙ্গে বেশ সুন্দরভাবে কষিয়ে নেবো। আগে চিকেন আলুটাকে আগে দিয়ে দিয়েছি, এখন চিকেনটা দিয়ে এটা সুন্দরভাবে মশলার সঙ্গে নেড়ে নেড়ে কষিয়ে নেবো। কষিয়ে নিলেই যতটা কষাবে ততটা মাংসটা খেতে টেস্টি লাগবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 2 মিনিটের জন্য ঢাকা। 2 মিনিট পরেই মানে ঢাকনাটাকে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এবার তো দেখো চিকেনটার কালারটা কতটা সুন্দর চলে এসছে। আর এতে কিন্তু অন্যরকম কালার সেরকম অ্যাড করিনি আমি। এটা যে ঝাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়েছি, তাছাড়া অন্য কোনো কিছু দিইনি। যে কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা দিইনি। এটা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে দিলে মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর এই মানে চিকেনটাকে বেশি পরিমাণে জল না দিলে হয়, কারণ চিকেনটা আগে থেকে ভেজে রেখেছি, আলুটা সুন্দরভাবে ভেজে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে নেড়ে চেড়ে এখন আবার ঢাকনা দিয়ে দেবো হচ্ছে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 3 মিনিট পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো ফিরে আসলাম 3 মিনিট পরে, ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। ঝোলটা দেখো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। একটু এটাকে নেড়ে দিলাম, আস্তে আস্তে দেখলাম নিচে লেগে গেছে নাকি। তা সুন্দরভাবে নেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো ঝোল। দেওয়ার পরে লবণ দেওয়া হয়নি, ঝোলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু মশলা কষানোর সময় লবণ দেওয়া অল্প পরিমাণে দেওয়া হয়েছিল। এখন আবার করে দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমার এইভাবেই দিতে হয়, কারণ এই কৌটোটার মধ্যে রেখে দিয়েছি। এটা মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিলেই সবথেকে ভালো হয়, তাই দিয়ে দিচ্ছি গরম মশলাটা। এখন গরম মশলা দেওয়ার পরে এটা পুরো মিক্স করে দেবো খুন্তি দিয়ে নেড়ে খুব সুন্দরভাবে। দেখো আর কালারটা কতটা সুন্দর চলে এসেছে চিকেনের। এমন চিকেন রান্না করলে বাড়িতে কেউ আসলে এটা খেতেও খুব সুস্বাদু। তারপরে লাস্টে দিয়ে দিলাম আমি ধনেপাতা। তো চিকেনটা আমার রান্না হয়েছে, কেমন হয়েছে চিকেনটা দেখে আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখতে থাকো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার